আমাদের একটা গণমাধ্যম নীতি, যে নামই বলুন সম্প্রচার নীতি, যে কোনো নাম আপনারা দেন না কেন, যে প্রথমত এই ধরনের একটা নীতি দরকার। এবং আপনারা আমার সঙ্গে একমত হবেন, এই নীতি ছাড়া গণমাধ্যম কর্মীরা মালিক থেকে তাদের আলাদাভাবে তাদের যে স্বাধীন সত্তা নিয়ে তারা কখনোই তারা সংবাদপত্র বলুন কিংবা গণমাধ্যমের কর্মী হিসেবে তারা তাদের নাগরিক দায়িত্ব পালন করতে পারবেন না। ফলে আমি আপনাদেরকে প্রথমে যে আবেদনটা জানাবো যে এই সরকারের প্রথম কাজ হবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে একটি সম্প্রচার নীতি, একই সঙ্গে সঙ্গে গণমাধ্যম নীতি তারা যেন প্রণয়ন করেন এবং এটা একটা সার্বিক গণমাধ্যম নীতি হবে, যেখানে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে তারা কাজ করতে পারবেন। আমাদের গণমাধ্যম কর্মীদের যে ত্যাগ, এটা অসামান্য ত্যাগ। কারণ আমি অনেককেই জানি দীর্ঘ সময় তারা বেতন পান না, অনেক সময় তাদেরকে তাদের যে সম্মানটুকু পাওয়া দরকার সেই সম্মানটুকু তারা পান না, যে স্বীকৃতি পাওয়া দরকার সেই স্বীকৃতিটুকু তারা অনেক সময় পান না। তাহলে আমাদের গণমাধ্যমের তরফ থেকে এই দাবিটা যেটা আমরা তুলছি, এটা তিনি এখন দায়িত্বে আছেন, তার অবশ্যই এই কথাগুলো শোনা দরকার। আমরা তিনি যে সকল সিদ্ধান্ত একপক্ষীয়ভাবে নিয়েছেন, যে সকল সিদ্ধান্ত একপক্ষীয়ভাবে নিয়েছেন, এটা আমি চিন্তা করি। কেন চিন্তা করি? সেটা হলো এই, যখন গণ অভ্যুত্থান ঘটে তখন জনগণ তাকে ক্ষমতায় এনেছে। জনগণ বা জনগণের দ্বারা কেউ আমাদের তরুণ ছাত্ররা যদি তাকে তার নাম দিয়ে থাকে, তাকে নিয়ে এগোতে চায়, আমরা তাদেরকে সমর্থন করেছি। কিন্তু তিনি ক্ষমতায় গিয়ে যদি জনগণকেই বাদ দেন, আপনি ক্ষমতায় গিয়ে জনগণকেই বাদ দিলেন, কারো কথা শুনলেন না, ডক্টর ইউনূসকে শুনলেন না, আসিফ নজরুলকে শুনলেন না, এটা তো হতে পারে। তার মানে আপনারা মারাত্মক ক্ষতি করছেন, আপনার জনমানুষের কথা না শুনে মারাত্মক রকম ক্ষতি করছেন। এবং এই সময় বিভিন্ন বিপর্যয়ের জন্য আপনারা সিঙ্গুলারলি দায়ী। আপনারা যারা একতরফা সিদ্ধান্ত নিয়েছেন উপরে বসে এবং জনগণকে অস্বীকার করেছেন, সেই জনগণের সঙ্গে কথা বলা দরকার। আজকে গণমাধ্যমের যে বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে বিভিন্ন রকম ক্ষেত্রগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে, যেখানে গণমাধ্যম কর্মীদের থাকা দরকার, সেখানে সংস্কৃতিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের থাকা দরকার। তাদের সঙ্গে কোনো কথা, কোনো পরামর্শ আপনারা করেন না। আপনাদের শেখ হাসিনার চেয়েও আরো অনেক বেশি এক নাই, এটা আমরা আশা করি। দ্বিতীয়ত আমার যে প্রশ্ন হবে সেটা হলো এই, কথায় কথায় তরুণ ছাত্রদের দয়া করে দোষারোপ করবেন। আপনারা যারা এই প্রচার শুরু করেছেন, আমরা যখন এই সরকারকে যখন সমালোচনা করি, এর মধ্যে আমাদের যে মূল কথাটা নিহিত থাকে সেটা হচ্ছে তারুণ্যের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে, এটা অভূতপূর্ব। তারা একটা কাজ করে দিয়েছে, সব কাজের কাছ থেকে আপনারা আশা করবেন সমস্ত কিছু তরুণরা করে দেবে, এটা আশা করবেন না। এটা অত্যন্ত অন্যায়। কারণ তরুণরা যখন তাদের হাতে এই গণ আন্দোলনের যে বিশেষ যে ঐতিহাসিক মুহূর্তটা হাজির হয়েছিল গণ অভ্যুত্থান করবার, সেটা তারা অত্যন্ত বুদ্ধিমানের সঙ্গে, অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে তারা এটা সম্পন্ন করেছিল। ফলে আমি দয়া করে তরুণদের উপর যেসব দোষারোপ করা, যে সকল ষড়যন্ত্র চলছে, যে সকল মব রাজনীতি বা বিভিন্ন হলে নিয়ে এসে ছেলেদেরকে পিটিয়ে হত্যা করে তরুণদের উপর আপনি দোষ চাপাচ্ছেন এবং প্রচার চালাচ্ছেন, এই তরুণদের কারণে দেশের এই অবস্থা, এটা কিন্তু মারাত্মক বিপজ্জনক। আমি সকলকে সাবধান করছি, এই ধরনের ফাঁদে, এই ধরনের প্রচারে পা দেবেন না। বিশেষত গণমাধ্যম কর্মী থেকে বলছি, এই ধরনের কোনো সংবাদ যদি প্রকাশিত হয়, এই ধরনের কোনো তথাকথিত আপনাদের মতামত সেকশনে যদি এরকম কোনো কিছু প্রকাশিত হয়, আপনারা কিন্তু সাবধান এবং সতর্ক থাকবেন। আমরা কিন্তু আপনাদেরকে